আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা আপনাদের ইদানিং নাকি আমাকে দেখতে একটু মাসাল্লাহ মাসাল্লাহ লাগতেছে। আপনারা কোন তো কারে কুমু দুঃখের কথা মানাই কুমু গাংনাই দুমু জামাই নাই কান্দে মাতারিকা কতক্ষণ কানমু। এখন কইবেন আপনার এত দুঃখ কই থেকে আসে? আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহু সরে মনের আগুন আর জ্বালাইও না, কুহুসরে মনের আগুন আর জ্বালাইও না। যজ্ঞা এখন দেখেন কি বানাইতাছি, যেহেতু স্বাস্থ্য একটু মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে যাইতেছে, খাওয়া দাওয়া তো ঠিক মতো ধ্যান খেয়াল দিতে পারতাছি না আগের মতো, সেজন্য এখন একটু খাবারের আবার রুটিনটা নতুন করে চেঞ্জ করার একটু চেষ্টা করতেছি। দেখা যাক কতটা পারি। জীবনটা এমনি দুঃখে জর্জরিত, দিন টানানা একেবারে জীবনটা। যে দিন টানানা একটা জীবনে দেখেন কত দুঃখে জর্জরিত একটা জীবন, অন্ধকার, লাইট নাই, হ্যাঁ, চোখে দেখি না, তারপরও মনের সুখে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর ওই যে অনেকে বলে না ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন, আমি এত কিছু কইতে পারি না। দেখেন এটাকে কি বলে? স্পিনাচ। স্পিনাচ বাংলায় কি বলে? খাঁটি বাংলায়, ইংলিশ টিংলিশ কইতে পারি না ভাই। খাঁটি বাংলায় মনে হয় কয় কি পালং শাক, পালং শাক, খায় পালং শাক। আর ইংলিশে মনে হয় খুব সম্ভবত কয় স্পিনাচ। যাই হোক, স্পিনাচ আমি সিদ্ধ করে পানি একেবারে জড়াই নিছি। হ্যাঁ, পানিটা একটুকু পানি নেই। এখন এইটার মধ্যে কী কী দিমু দেখেন। এই যে দেখেন কতগুলো সাদা সাদা দেখতেছেন না, রিকটটা চিজ। এখন বলবেন মা গো স্বাস্থ্য মাসাল্লা হয়েছে, তারপর আবার এত চিজ খাইবেন? ও মা, একটু চিটিং মিটিং করতে হয় না মাঝে মধ্যে? চিজ টিচু তো খাইতে হইব, বলেন। চিজ যদি না খাই, আমার প্রোটিনের দরকার আছে না? আমার হাড্ডি গুড্ডি যদি শক্ত ঠক্ত না থাকে, তাহলে আমি হিল ঠিল পইরা হিলমু দুলমু কেমনে? দপ্পর দুপ্পর ঠাস ঠুস পইরা যাবো না? এমনি আমার আচার খাওয়ার পাচার খাওয়ার কত অভ্যাস আছে। তার মধ্যে যদি আবার চিজ না খাই, দুধ না খাই, তাহলে তো আমার আরও ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাব। সেই জন্য যাই হোক, এমনি ইংলিশ টিংলিশ করতে পারি না। দেখেন সামনের দাঁত এমনি ফাঁকা হয়ে গেছে, তারপরে আবার বেশি চেষ্টা করলে দাঁত পইরাও যেতে পারে দুইটা। এই দেখেন দুইটা ডিম দিয়ে দিলাম বাইঙ্গা, এইভাবে বাইঙ্গা গুঁতা দিয়া বাইঙ্গা একটা দিয়া দিবেন। দিয়া তারপরে একেবারে গুডা 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 যেই পর্যন্ত এরা চুল ছিঁড়াছিঁড়ি না করবে, একজন আর একজনকে একেবারে আহত নিহত না করবে, ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবেন। তাদের মধ্যে এই যে স্পিনাচ আর চিজ আর ডিম, এদের তিনজনের মধ্যে একটা ঝগড়া লাগাই দিবেন। সেই লেভেলের একটা চুল ছিঁড়াছিঁড়ি ঝগড়া একেবারে দিবেন লাগাইয়া, যে লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ। এরা বেলকি লাগতে একেবারে চুল যেই পর্যন্ত চুল ছিঁড়া আহত নিহত না হয়ে যাবে, তো এই পর্যন্ত আপনি একেবারে ঘুরতেই থাকবেন। এদিক সেদিক করতে গুইট্টা এখন দিয়ে দিবেন। এটা কি যার যেটা খাইয়া আমরা তার গুণ গাই না, তার নামে নুন। এই যে নুন দিয়া দিবেন এইভাবে, এইরকম করে ঝরঝর করে। এখন বলবেন ওরে বাবা কি আপনি লবণের ফ্যাক্টরিতে চাকরি করেন নাকি? এত লবণ দিতেছেন, এটা কি খাবার লায়ক থাকবে? হ্যাঁ, এটা মাইপ্পা দিলেন না আমাইপ্পা দিলেন? আরে না, রাখেন। আমি এতটাও তার সিরা না, আমি আন্দাজে লবণ দিই না, যেটুকু দরকার অতটুকুই দিছি। এমনি তো পালং শাক একটু লবণ থাকে। এই দেখেন আবার দিয়ে দিলাম মাঝখানে এক ফাঁকে একটু কি ব্ল্যাক পেপার, হ্যাঁ, গোলমরিচের গুঁড়া। ব্ল্যাক পেপার, বাবা রে বাবা, এত বড় একটা ইংলিশ কই আলাইছি, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া জাগা দিয়ে দিলাম। আর লবণ গোলমরিচ যতটুকুই দিছি পরিমাপেই দিছি। আমার হাতে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো দিন কমও হয় নাই, বেশিও হয় নাই। আমি যতটুকুই রান্না বাড়া জানি, চোখের আন্দাজে জানি, হইয়া যায়। সবাই খাইয়া বলছে না পারফেক্ট, যেতে বলে পারফেক্ট, এর জন্য আমি এত মাপঝাপ করি না। যাক, আবার লবণ টবণ এই যে হাত দিয়ে একটু সাইড মাইটগুলো একটু কাইচ্চা দিই, কারণ বাটিটার চাইতে মনে করেন খাবারের চাইতে পেটটা বেশি ছোটো হয়ে গেছে আমার মতো আর কি। না গো, ইদানিং আমার পেটটা অনেক বড় হয়ে যাইতেছে, জানি না।
সত্যি কথা বললাম কি না? হ্যাঁ, তো এই যে বাটিটা একটু ছোট, জিনিসগুলো একটু বেশি হয়ে গেছে, এর জন্য আমার গুঁড়া 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 করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই ফাঁকে দেখেন একটা কাজ করে ফেলেছি, এটা কি দেখছেন? এই যে গোল গোল কিছু ব্রেড, এই গোল গোল ব্রেডগুলো আমি কই থেকে কিনে আনছি? সুপার মার্কেট থেকে। এটার মধ্যে জাস্ট একটু পানি ছিটাইয়া একটু আর কি নরম করলাম, কইরা মাঝখানে ফাড়ছি, ফাইরা এইটার মধ্যে একেবারে বিছাইয়া দিছি আমার মতো করে। আমি বিছাইয়া এটার একেবারে যাইতা 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 যেটা এটা যতই যাতে এটা ততই লাভ দিয়া উপরে উঠা যাওয়ার চেষ্টা করে। আমি বললাম এই চুপ থাক, বয়ে থাক চুপ করা। এই এখন এটার মধ্যে এই যে ভদ্রমহিলাকে যে এতক্ষণ গোটা 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 চুল চুল শিরাবির একেবারে শাক রানলাম, এই ভদ্রমহিলাটাকে এটার মধ্যে সুন্দর করে একেবারে গোছায়া সাজাইয়া গুজায়া একদম লেবেল করে ফেললাম। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তরা, আতপ গোলাপ চন্দন মেখে দে সজনি তরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, সাদা কাপড় আমায় পরায় দে সজনি তরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটার একেবারে সাজিয়ে গুজে আমার মনের মাধুরী দিয়া তারপরে কি করবো, আমরা ওই যে মরলে 3.5 হাত মাটির নিচে যত্ন করে থুয়ে আসে না, আমি ওইটাকে একেবারে যত্ন করে তার কবরস্থানে তারা ঢুকাইয়া দিব। এখন বলবেন কি কয় মহিলা উল্টাপাল্টা কথা, তার কবরস্থানে আবার ওমা আমাদের কবরস্থান 3.5 হাত মাটি, তাদের কবরস্থান নবেন, ওইটাই তো তাদের কবরস্থান। আরে আমরা বলি আমাদের জীবনের সুখ শান্তি নেই, অথচ দেখেন তাদের জীবন আরও বেশি কষ্টর। তাদের জীবনে তো সুখ বলতে কোনো কিছু নাই। কারণ এই যে দেখেন তারা যখন আগানে বাগানে থাকে, খেতে খামারে, কত সুন্দর লাগে দেখতে, একদম টলমল টলমল করে। আর আমাদের হাতে যখন আসে এটারে কাটি ছিলি বাটি কুচি কুচি গুচি গুচি কিচি কিচি গুচি 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 কত অত্যাচার করি। একেবারে গরু ছাগল একবার একবার জবাই করি আল্লাহ আকবার করে, তারপর ওইটাকে বটি বটি করি, বটি বটি করে তারপর ওইটাকে আবার একেবারে রান্ধি, রাইন্দা তারপরে আবার ওইটার ইচ্ছা মতো মাল মশলা দিয়ে খায়া চা খায়া ওভেনে ঢুকাই দেই অথবা চুলায় ঢুকাই দেই। কত অত্যাচার করি, করার পরে ওইখানেই আবার শেষ না, মনে করেন না যে শেষ হয়ে গেছে। ওমা তারপর ওইটারে আবার দাঁতের নিচে ফালা ইচ্ছা মতো পিসি, চাবাইয়া চুবাইয়া পিসা পুষা একেবারে যেই পর্যন্ত পেটের নালি দিয়ে ঢুইকা একদম মলমদ্র হয়ে না বের হয় ওই পর্যন্ত ওইটারে ছাড়ি না। কত অত্যাচার তাদের প্রতি আমরা করি, অথচ আমরা বলি আমাদের আমাদের প্রতি আমাদের জীবনে কোনো সুখ শান্তি নেই। অথচ দেখেন এই জিনিসগুলোর প্রতি কোনো জীবনের সুখ শান্তি আছে, এটা গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সবজি বলেন, যে কোনো কিছু তাদের জীবনটা দেখছেন আমাদের চেয়ে তো কঠিন। যদি একবার চিন্তা করেন, আল্লাহ আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আর আপনারা যারাই যতটুকু ধৈর্যের সাথে আমার ভিডিও দেখেন তাদেরকে সেলুট, কারণ আপনাদের অনেক ধৈর্য। আমার ভিডিও দেখা এত সোজা কাজ না, এত ইজি কাজ না, বুঝছেন? ভিডিও যে দেখে তার আসলেই অনেক ধৈর্য। ধৈর্য ছাড়া আমার ভিডিও কেউ দেখতে পারে না, ইম্পসিবল। কারণ আমার ভিডিও আসলেই অনেক 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 লম্বা হয়। এত লম্বা ভিডিও যার একমাত্র ধৈর্য আসে সেই দেখে। আর দেখেন এই ফাঁকে আমি এই যে একটু চিজটা কাইটা ফেলতাছি, যেহেতু আমার বাসায় গ্লাভস নাই এর জন্য আমি হাত দিয়ে ধরতাছি না, ছুরি দিয়া কাঁটা চামচ দিয়া একেবারে চক 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 কইরা কাটলাম। কাইটটা এখন এই যে দেখেন এই ভদ্র লোকটাকে, এই যে ভদ্র মহিলার উপরে সুন্দর করে সাজায়া গুছায়া বিছাইয়া দিমু একটু মোজারেলা চিজ। হ্যাঁ, কারণ আজকের খাবারটা একেবারে পুরো চিজের উপরে একেবারে চিজি 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 করে ফেলছি। হ্যাঁ, এখন আবার আপনারা সবাই বললেন না ছি 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 এত চিজ খাইবেন আপনি? মাঝে মধ্যে খাই, রেগুলার খাই না, প্রতিদিন খাই না। আর কি আমার বডি আমার শরীর যখন চায় হুসনারা তোর একটু চিজ মিস খাইতে হবে, আমি তখন খাই। সরি দুঃখিত, সরে গেলাম ওই যে তেলের বোতল টানতে। উপর থেকে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি, না দিলেও চলে, অপশনাল, তারপরও দিলাম কারণ এটা দিলে একটু সুন্দর ময়শ্চারাইজার হবে, জিনিসটা খেতে একটু আলাদা অন্যরকম একটা টেস্ট আসবে। এই জন্য উপর থেকে একটু কোনো মতে তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন ভদ্রলোক এখন দিব ওভেনের ভিতরে ঢুকাইয়া, বাস
পুড়তে থাক আধা ঘন্টা পর্যন্ত এটা জ্বলবে পুড়বো, আর আমি অপেক্ষা করবো। তার জ্বলা পোড়া যখন শেষ হইব তখন আমি লেবুর রস উপর থেকে ছিটাই দিব। আর এই যে দেখেন, এই ফাঁকে আবার কী করছি, আমার ছেলে ইদানিং বাড়তি বয়সে একটু খাবার দাবার বেশি করে না, না কইরা আমার ছেলেকে খাওয়াই বন্ধ করে দিছে। তো তার জন্য কালকে পাস্তা বানাইছিলাম। আপনাদের মনে হয় আমি ফালাই দিব, আমি খাবার ওয়েস্ট করব, এতগুলো পাস্তা ফালাই দেবো? ইম্পসিবল। সেই লেট ওভার পাস্তাগুলোকে আমি আবার নতুন করে একটু সস দিছি, কিছু মাংস দিছি, ক্রিম চিজ দিছি, দিয়া ওইটার মতো এইটাকেও গুটলাম ইচ্ছা মতো, আমার মনের মাদুরে দিয়া গুইট্টা গাইট্টা। এখন দেখেন এইটাকেও আমি এই ডিশের মধ্যে বিছাইয়া দিব। ডিশের মধ্যে বিছাইয়া একেবারে এটাকেও ফিয়ামানিল্লা করে ওইটার সাথে, ওইটা যতক্ষণ কুক হবে এটাও অতক্ষণ সময় লাগবে, একসাথে দুইটা কুক হয়ে যাবে। তো এখন এই যে ডিশের মধ্যে বিছাইতাছি, বাস দেখতে থাকেন। ডিশের মধ্যে বিছাইয়া একদম, তারপরে আরও একটু মেকআপ টেকআপ কইরা সাজিয়ে গুজিয়ে আতপ গোলাপ চন্দন মাখাইয়া তার কবরস্থানে তাকে দিব ঢুকাইয়া, বুঝছেন? এই যে এটার উপরে দাঁড়ান, এটাকে একটু সুন্দর করে একটু সমান করে নিই। এটা স্প্যাগেটি তো কথা শুনতে চায় না, পেঁচায় যায় ফর্কের সাথে। আমি কই বয়া থাক চুপ করে, খালি আমার সাথে করে ফাজলামটি করে, খালি ফর্কের সাথে একদম বেঁচা যায় লতা লতা হইয়া। এই দেখেন, এটার কোনো মতে আমি ম্যানেজ করতেই পারতাছি না। আমি কই এদিকে যা, ও ওদিকে যায়। হ্যাঁ, এই যে দড়ি খেলার মতো দড়ি টানাটানি হইতেছে আমার সাথে ইদানিং কেন যেন খুব বেশি ফাজলাম কি করে। বাবারে বাবা, ভয়েস ওভার দিতে এত কষ্ট লাগে, আগে তো জানতাম না। আগে তো সরাসরি ভিডিও করে ছাইরা দিতাম, যা যা হওয়া যা আছে কপালে এটা দি, আল্লাহরের যে এনার্জি লস করতে হয়। বাবারে বাবা, এত কথা কইতে হয়। এখন কইবেন আপনার কি মাথা ব্যথা, আপনি তো কইতেই পারেন, আপনি যেই কথায় কতরি বাতে শুকা না তরি। এই যে এখন এটার উপরে চিজ দিয়ে দিতাছি, বাস চিজগুলো সুন্দর করে দিয়ে, বাস এই যে দেখেন একটা একটা করে, সরি আন্তরিকভাবে দুঃখিত, হাত দিয়ে টাচ করছি কারণ আমার বাসায় গ্লাভস শেষ হয়ে গেছে, গ্লাভস নাই। আমার বাসাটা ভাঙ্গাচুরা, পুরান দুরান, যাই হোক, কিন্তু আমি খাবার দাবার খুব হাইজেন মেনটেন করি। আমি খুব একটা হাইজেনিক পারসন। বাসা পুরান, তাতে কি আসা যায়, গরিব মানুষ কী করুম, আল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে আপনাদের দুয়ায় আর দয়ায়, এই তো আল্লাহর অশেষ মেহেরবানি। হ্যাঁ, তারপরেও আমি আল্লাহ শুক্রিয়া 100 বার আদায় করি। যে আমার নাই এটা আমি কখনোই করি না। থাক, আমার বাসা ভাঙ্গাচুরা, তাতে কি আসে যায়। আমি গ্লাভস আনতে ভুইলা গেছি, এটাই হলো বড় কথা। এর জন্য আমি হাত ইউজ করছি, নাহলে আমি সহজে খাবারের জিনিস হাত দিয়া চটকাচটকি করতে আমার খুব একটা ভালো লাগে না। এই তো দেখছেন, এটা চেহারা কত সুন্দর হয়ে গেছে, হয়েছে নি দেখতে? মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগে কারো। আহা হা হা হা, এটা তো দেখে হ্যাঁ মন চাইতেছে এমনি খেয়ে ফেলাই, যদিও আমি পাস্তা টাস্তা খাই না। তারপরও বাস একেবারে গুডাইয়া গাড়াইয়া এখন দিয়ে দিব ওভেনের ভিতরে। হয়েছে ওভেন, এই দেখেন রেডি হয়েও গেছে অলরেডি। দেখছেন কত সুন্দর এটা চেহারা হয়েছে? আপনার এখন এটা দেখতে কোনো অংশে খারাপ লাগতেছে? হ্যাঁ, এটা দেখতে কত সুন্দর হয়েছে না? মাশাল্লাহ মাশাল্লাহ লাগতেছে এটার লুক। এখন এটাকে আমি এই যে দেখেন, এই ফাঁকে আমি কিছু চিংড়ি মাছও গ্রিল করে ফেলছি, দেখছেন? এটার সাথে খাবো। চিংড়ি মাছটা গ্রিল করছি খুবই ইজি সিম্পল ওয়েতে, জাস্ট একটু লবণ, সামান্য একটু অলিভ অয়েল দিয়া একদম ফ্রাই প্যানের মধ্যে ডাইল্লা ঢাকনা দিয়ে দিছি ডাইক্কা, বাস একটু এইভাবে উল্টাইছি ওইভাবে উল্টাইছি, এটা হয়ে গেছে। এটা চিংড়ি মাছ জানেন আপনারা, অনেক মশলাও দিতে হয় না আর অনেক রানতেও হয় না, বেশি রানলে এটা রাবারের মতো হয়ে যায়। এখন আমি এটাকে কাটতাছি, কাইটটা আমার নিজের জন্য আমি প্লেটে নিচ্ছি আজকে। এই তো দেখেন কত কাজের হুসনারা, ও মা গো, হুসনারা তোর এত গুণ, আগে যদি জানতাম তাইলে তোর পথেই হাঁটতাম। মা গো মা, হুসনারা তোর দি গুনে গুনগুন করে গুনগুনা গুনগান গাইয়া কোন বোমরা যায়, আরে গুনগুনা গুনগান গাইয়া কোন বোমরা যায়, নাকি নীল ভোমরা যায়। যজ্ঞা যে মনসা সেই যজ্ঞ, আমার এটা দেখার বিষয় না, আমার এখন ক্ষুধা লাগছে, খাবো, এটাই হলো বড় কথা, বুঝছেন? দেখেন আমার বাসাটা কত অগোছালো, ভাঙ্গা চূড়া, হারে কবে যে একটা সুন্দর মনের মতো বাসা করমু, বাসা বানামু জানি না। আল্লাহ আজও জীবনে তৌফিক দিবে কিনা সেটাও জানি না। তারপরও রাস্তায় তো নেই, বাবারে বাবা, বাইরে যেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঘরেই থাকতে পারি না, বাইরে তো প্রশ্নই আসে না। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত সুন্দর একটা প্লেট পরিবেশন করে ফেলছি আজকে,
যাক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ যা বলছি ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই তো ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আর এরকম করে মাঝে মধ্যে বানাইবেন, খাইবেন। টাটা, বাই বাই, বন অ্যাপিটিতো রাগাচ্ছি।